প্রিয় দর্শক, গতকালকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাঁস হয়ে যাওয়ার পর ইতিমধ্যে আমরা সবাই জানি রাজশাহীর ক্রিকেটাররা টাকা না পাওয়ার কারণে অনুশীলন এবং বিপিএলের ম্যাচ বয়কট করেছে। আর এই মুহূর্তে যে নিউজটি সবার সামনে এসেছে সেটা ছিল একেবারেই হাস্যকর। বাংলাদেশের জনপ্রিয় সংবাদ মাধ্যম ইন্ডিপেন্ডেন্স থেকে এই নিউজটি করা হয়েছে, যেখানে লেখা হয়েছে, তাদের টাইটেল ছিল এরকম: হাতে বল লেগে ব্যাংককে মালিকের স্ত্রী, তাই বেতন পাননি তাসকিনরা। আর এটা শেয়ার করে জনপ্রিয় ক্রীড়াভিত্তিক সাংবাদিক দেব চৌধুরী লিখেছেন, আহারে কি কষ্ট, সৌজন্যে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন। মানে বিপিএলে আর কত কিছু দেখতে হবে ভক্ত সমর্থকদের। বিপিএল মানেই যে নাটক, বিপিএল মানেই যে বিনোদন প্রিমিয়ার লিগ হয়ে গেছে, সেটা এখন স্পষ্ট। ইন্ডিপেন্ডেন্ট নিউজ আরও স্পষ্ট করেছেন, দুর্বার রাজশাহীর ক্রিকেটাররা আপত্তি নিয়ে মুখ খোলার পর বুধবার অনুশীলন করেননি, আর আজকের মধ্যে বেতন না পেলে গতকাল শুক্রবার মাঠে নামবে না তারা। এছাড়া আমরা দেখেছি বিপিএল এর এক ম্যাচে হাতে বল লাগিয়ে আহত হয়েছিলেন মালিকের স্ত্রী, কিন্তু তাকে চিকিৎসা করতে ব্যাংককে পাঠিয়ে দিয়েছেন রাজশাহীর মালিক। আর এই কারণেই নাকি ক্রিকেটাররা টাকা পাচ্ছেন না। রাজশাহীর অপারেশন ইনচার্জ জায়েদ আহমেদ জানিয়েছেন, আমাদের মনে আছে যেদিন আমাদের মালিক শফিক রহমান তার স্ত্রী মাঠে গিয়েছিলেন, সেদিন তার হাতে বল লেগেছিল এবং তিনি চিকিৎসার জন্য ব্যাংককে চলে গিয়েছেন। আমাদের মালিক তার সঙ্গে আছেন। মালিক দেশের বাইরে থাকার কারণে ব্যাংক চেক বাউন্স হয়েছে বলে দাবি করেন জায়েদ। আর এ কারণেই ক্রিকেটারদের টাকা দেওয়া পসিবল হয়নি। তবে মালিক এবং মালিকের স্ত্রী দেশে ফিরলেই আজকের মধ্যে টাকা পেয়ে যাওয়ার সম্ভাবনা আছে ক্রিকেটারদের। আর টাকা না পেলে ক্রিকেটাররা মাঠে নামবে না, সেটা তো আগেই জানিয়ে দিয়েছে। প্রিয় দর্শক, এ ব্যাপারে আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন।